ফেনীর দাগনভূঞা পৌরসভার বর্জ্য অপসারণের ব্যবস্থাপনা না থাকায় মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে সব আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছি সহ নানা রোগ। এ বিষয়ে ফেনীর স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে পরিবেশ আদালতে মামলা করেন। তারপরও পৌরসভার ময়লা ফেলা বন্ধ হয়নি। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। নুরুজ্জামান সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। দাগনভূঞা পৌরসভার কৃষ্ণরামপুরে ফেনী নোয়াখালী মহাসড়কের চিত্র এটি। রাস্তার পাশে এই ময়লার ভাগাড় তৈরি করেছে স্বয়ং পৌর কর্তৃপক্ষ। পাশেই শিক্ষা প্রতিষ্ঠান, অফিস সহ আবাসিক এলাকা। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ ভাষা সালাম মেমোরিয়াল কলেজের শিক্ষক শিক্ষার্থী, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারী আর এলাকার মানুষ। ভাগাড়ের ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর হয়ে উঠেছে কৃষ্ণরামপুরের পরিবেশ। পৌরসভাতে আমরা কয়েকজন যাই, আমরা প্রতিবেদন দিচ্ছি, তাও কোনো কার্যক্রম হয় নাই। সব সময় অসুখ বিসুখ মানুষের লাগিয়ে আছে। আমরা বুড়া মানুষ, আমাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রাস্তার পাশেই ছিল কৃষ্ণরামপুর খাল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পৌরসভার আবর্জনায় সেটি ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। এ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এলাকাবাসী। প্রতিবাদ করতে গেলে মেয়রের লোক পাঠায়। আমার কিছুদিন আগে আমার হাজবেন্ডের গায়ে হাত উঠাইছে। বাধা দেওয়াকে কেন্দ্র করে মেয়রের লোকজন এসে আমাকে আক্রমণ করছে, আমাকে মারধর করছে। আমি মারধরের শিকার হয়েছি। এই বিচারটা আমি কার কাছে চাইবো? প্রতিকার চেয়ে আমি ফেনী পরিবেশ অধিদপ্তরকে একটা পিটিশন দিয়েছি। পরিবেশ অধিদপ্তর তাদেরকে একটা পিটিশন দিয়েছে যে ময়লাটা যেন না ফেলায়, কিন্তু পরিবেশ অধিদপ্তর রায়ের পরে তারা আরো দ্বিগুণ গতিতে ময়লা ফেলতেছে। আবাসিক এলাকার পাশেই এমন ময়লার ভাগাড়ের কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা জানান চিকিৎসকরা। আর পরিবেশ দূষণের কথা স্বীকার করে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। পরিবেশের বায়ু সেটি আমরা যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিই, তখন আমাদের দেখা যায় শ্বাসনালীতে বিভিন্ন ধরনের জীবাণু প্রবেশ করে, এবং এই জীবাণু প্রবেশের ফলে দেখা যায় যে বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের রোগ দেখা দেয়। আমাদের যে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত ফেনী স্বপ্রণোদিত হয়ে মিস মামলা দায়ের করেছে। আর আমরা সেটা তদন্ত করে খুব শিগগিরই প্রতিবেদন দিব। বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য আমরা আবারও মেয়র মহোদয়কে অনুরোধ করে আমরা চিঠি দিয়েছি। অবশ্য ময়লা ফেলার ডাম্পিং প্ল্যান্টের জন্য জমি কেনার কথা জানিয়ে শিগগিরই এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরসভার প্যানেল মেয়র। আমরা একটা জায়গা নিয়েছি, সে জায়গায় আমরা অচিরেই ময়লা ফেলতে পারবো এবং আমাদের ডাম্পিং সাইটটাও সেখানে নির্মাণ করে আমরা সুন্দরভাবে দাগনভূঞাবাসীকে এই যে ময়লার হাত থেকে মুক্ত করতে পারবো আশা করি। 2000 সালে প্রতিষ্ঠার পর 2012 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয় দাগনভূঞা পৌরসভা। তবে এখনও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেনি পৌর কর্তৃপক্ষ। শিল্পী মহলানবিশ, 71।